আপনারা শুনছেন বাংলাদেশে একটা কাফের বানানোর মেশিন আবিষ্কার হয়েছে। মেশিনটার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ও কাফের, কাফের হয়ে যাবে, 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 ও কাফের, কাফের হয়ে যাবে। জাহান্নামী, 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 জাহান্নামী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় একজন হুজুর দরুদে ইব্রাহিম নিয়ে এমন কিছু কথা বলেছেন যা কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধী। আজ আমরা তার প্রতিটি দাবি কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করব। কোনো ব্যক্তিগত মতামত বা মাযহাবী ব্যাখ্যা এখানে স্থান পায়নি, শুধুমাত্র ওহীর প্রমাণ। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। বক্তা তার বক্তব্যে দরুদে ইব্রাহিমের শ্রেষ্ঠত্ব এবং এর নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন যে শরীয়ত কোনো দরুদকে শ্রেষ্ঠ ঘোষণা করেনি এবং দরুদে ইব্রাহিম নামটি হাদিসে নেই, বরং একে সালাত ফিত তাশাহুদ বলা উচিত। তার এই বক্তব্য মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠিত একটি এবাদতের ভিত্তি নিয়ে মারাত্মক বিভ্রান্তি তৈরি করে। এইবার সেই বক্তার বক্তব্যটি আপনাদের দেখানো হোক। আমার ভাই এডিটর, এটি দেখান তো। কোরআন হাদিসের সর্বোত্তম দরুদ কোনটি? সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। আপনাদের একটা ভুল বিশ্বাস যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই, অথবা দরুদ ইব্রাহিমটাই বড় দরুদ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এই যে দরুদ পড়েন নামাজে, এটার নাম দরুদ ইব্রাহিম, হাদিসের কোথায় আছে? এটার নাম দরুদ ইব্রাহিম রাখলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাসূলুল্লাহর নামও 4 বার, ইব্রাহিম খলিলের নামও 4 বার। তাহলে দরুদের নাম দরুদ ইব্রাহিম রাখলা কেন? দরুদ মুহাম্মদ রাখো, যার দরুদ ওনার নামে দরুদ। কথা বলেন, এই যে নাম দিলা দরুদ ইব্রাহিম, এটাও তোমাদের ভুল সিদ্ধান্ত। হাদিসে এই দরুদের নাম আসছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। এইবার তার প্রতিটি দাবি ধরে ধরে বিশ্লেষণ করব। তার প্রথম দাবি, তিনি বলেছেন সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। এটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার ওপর কিভাবে দরুদ পড়ব, তখন তিনি নিজে এই দরুদটি শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি ইবাদতের সর্বোচ্চ মানদণ্ড। সুতরাং এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। তার দ্বিতীয় দাবি, তিনি বলেছেন দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই। এটি আপনাদের ভুল বিশ্বাস। আপনাদের একটা ভুল বিশ্বাস যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই। এটি অতিরঞ্জন। সাধারণ মুসলিমরা অন্য দরুদ নেই বলে মনে করেন না, বরং নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দরুদকেই বাধ্যতামূলক ও শ্রেষ্ঠ মনে করেন। অন্য ছোট দরুদ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ থাকলেও রাসূলের শেখানো পূর্ণ দরুদটি পূর্ণাঙ্গ। সুতরাং তার এই দাবি বিভ্রান্তিকর। তার তৃতীয় দাবি, তিনি বলেছেন এটার নাম দুরুদে ইব্রাহিম রাখলে কেন? দুরুদে মুহাম্মদ রাখো। দরুদের নাম দরুদ ইব্রাহিম রাখলা কেন? দরুদ মুহাম্মদ রাখো, যার দরুদ ওনার নামে দরুদ। এটি একটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিতর্ক। এই দুরুদে ইব্রাহিম আলাইহিসসালামের উল্লেখ থাকায়
একে চেনার সুবিধার্থে দুরুদে ইব্রাহিম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শব্দাবলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম উভয় নামই আছে। নাম পরিবর্তন করতে বলা এটি অপ্রয়োজনীয় উদ্ভাবন। এটি আকীদা বিকৃতির শামিল। তার চতুর্থ দাবি, তিনি বলেছেন, হাদিসে এই দুরুদের নাম আসছে সালাত ফিত তাশাহুদ। হাদিসে এই দরুদের নাম আসছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। এটি চরম মিথ্যাচার। সালাত ফিত তাশাহুদ অর্থাৎ তাশাহুদে দুরুদ পাঠ, এটি হল হাদিসের কিতাবের অধ্যায়ের নাম। এটি দুরুদটির নিজস্ব কোনো নাম নয়। একটি কিতাবের চ্যাপ্টার হেডিংকে দুরুদের নাম বলে চালিয়ে দেওয়া রাসূলের নামে মিথ্যাচারের শামিল। এটি একটি একাডেমিক জালিয়াতি। এইবার কুরআনের প্রমাণ দেখুন। আল্লাহ তাআলা দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু পদ্ধতি নির্দিষ্ট করেননি কুরআনে। সেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সূরা আহজাব আয়াত ৫৬। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও। আল্লাহ বলেছেন দরুদ পড়ো, কিন্তু কিভাবে পড়বে সেটা বলেননি কুরআনে, কারণ সেই দায়িত্ব ছিল রাসূলের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এইবার সহিহ হাদিসের প্রমাণ দেখুন। সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। বক্তা যে দাবি করেছেন যে শরীয়ত কোনো দরুদ নির্ধারণ করেনি, তা এই হাদিস দ্বারা সরাসরি খণ্ডিত হয়। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৩৭০ এবং ৬৩৫৭। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবাগণ বললেন, হে আল্লাহ রসুল, আমরা আপনার উপর কিভাবে দরুদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হল সেই দুরুদে ইব্রাহিম। এখন চিন্তা করুন, যখন স্বয়ং ওহীর ধারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদ্ধতি জিজ্ঞাসা করা হল এবং তিনি একটি সুনির্দিষ্ট শব্দাবলী শিক্ষা দিলেন, তখন সেটি শরীয়ত কর্তৃক নির্ধারিত সর্বোত্তম দুরুদ হওয়ার জন্য যথেষ্ট। এর বাইরে অন্য কোনো শব্দাবলীকে এর সমকক্ষ মনে করা রাসূলের শিক্ষার অবমাননা। এবার আকীদাগত ত্রুটি এবং তার শ্রেণীবিন্যাস। প্রথম ত্রুটি, বিভ্রান্তিকর। হাদিসের কিতাবের অধ্যায়ের নামকে দরুদের নাম হিসেবে চালিয়ে দেওয়া সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার শামিল। হাদিসে এই দরুদের নাম আসছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। দ্বিতীয় ত্রুটি, রাসূলের শিক্ষার অবমূল্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দাবলীর শিক্ষা দিয়েছেন, সেটির শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা
বা সাধারণ মানুষের নামকরণের উপর ভিত্তি করে সেটিকে ভুল বলা এক ধরনের বাড়াবাড়ি। আপনাদের একটা ভুল বিশ্বাস যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই। তৃতীয় ত্রুটি, ভিত্তিহীন দাবি। শরীয়ত কোনো দরুদ নির্ধারণ করেনি। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। কারণ নামাজের ভেতর পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকেই নির্দিষ্ট করেছেন। সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। তো এই হুজুরের বিষয়ে আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম। তিনি হলেন আব্বাসী হুজুর এবং তার অসংখ্য গোলাম মানে অন্ধবিশ্বাসী ফলোয়ার আছে। এই আব্বাসী হুজুর একবার মিজানুর রহমান আজহারির একটি ভুল বক্তব্য দেখে বলেছিলেন, মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে। এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। কোত্থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে, আজহারি নামে, এই নামে, সেই নামে কথা বলার কোনো লাগাম নাই। আপনারা শুনছেন বাংলাদেশে একটা কাফের বানানোর মেশিন আবিষ্কার হয়েছে। মেশিনটার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ও কাফের, কাফের হয়ে যাবে, 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 ও কাফের, কাফের হয়ে যাবে। জাহান্নামী 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 জাহান্নামী। তো এই আব্বাসী হুজুর যাকে ইচ্ছা তাকে কাফের ফতোয়া দিয়ে থাকেন এবং এটি আব্বাসী হুজুরের নিজের বানোয়াট ফতোয়া। ইসলামে কাউকে কাফের ঘোষণা করার অধিকার কোনো ব্যক্তির নেই। এটি অত্যন্ত গুরুতর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে কাফের বলে তাদের দুজনের একজনের ওপর এই কথা বর্তায়। যদি সে সত্যিই কাফের হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এই কথা বলার কারণে সে নিজেই কুফরির দায় বহন করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 111। কাফের হয়ে যাবে, ও কাফের, কাফের হয়ে যাবে, ও কাফের, কাফের হয়ে যাবে। তো এইবার মূল কথায় আসি। আজকের বিশ্লেষণে আব্বাসীর বক্তব্যে একটা না, দুইটা না, তিনটি ভুল প্রমাণ হয়েছে। তিনটি বিভ্রান্তিকর, বাড়াবাড়িপূর্ণ এবং মিথ্যা বক্তব্য। আমরা কুরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণ করেছি। প্রথম ভুল, তিনি বলেছেন শরীয়ত কোনো দরুদ নির্ধারণ করেনি, অথচ সহিহ বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের শিখিয়ে দিয়েছেন কিভাবে দরুদ পড়তে হবে। আব্বাসীর বক্তব্যটি ভিত্তিহীন দাবি। প্রমাণিত, কোরআন হাদিসের সর্বোত্তম দরুদ কোনটি? সর্বোত্তম দরুদ কোনটি তার কোনো নির্ধারণ শরীয়ত করে নাই। জাহান্নামী 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 জাহান্নামী। দ্বিতীয় ভুল, তিনি দরুদে ইব্রাহিমের নামকরণ নিয়ে অপ্রাসঙ্গিক বিতর্ক তৈরি করেছেন। আব্বাসীর বক্তব্যটি আকীদা বিকৃতি। প্রমাণিত, তাহলে দরুদের নাম দরুদ ইব্রাহিম রাখলা কেন? দরুদ মুহাম্মদ রাখো, যার দরুদ ওনার নামে দরুদ। তৃতীয় ভুল, তিনি হাদিসের কিতাবের অধ্যায়ের নামকে দরুদের নিজস্ব নাম বলে চালিয়ে দিয়েছেন। এটি রাসূলের নামে মিথ্যাচার এবং একাডেমিক জালিয়াতি। আব্বাসী জালিয়াতি এবং মিথ্যা প্রমাণিত। হাদিসে এই দরুদের নাম আসছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। তো এইবার আসল পয়েন্টে আসি। আব্বাসী হুজুর বলেছিলেন মিজানুর রহমান আজহারি যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, তো আজ আব্বাসী নিজে
3টি ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অবমূল্যায়ন করেছেন, রাসূলের নামে মিথ্যা কথা বলেছেন এবং রাসূলের শেখানো দরুদের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করেছেন। তাহলে আব্বাসী হুজুরের নিজস্ব বানোয়াট আকিদা অনুযায়ী আব্বাসী নিজেই যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আব্বাসী তার নিজের বানোয়াট আকিদা অনুযায়ী নিজেই সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন, যেই ক্যাটাগরিতে তিনি মিজানুর রহমান আজহারিকে ফেলেছিলেন। এখন আব্বাসীর সামনে 2টি পথ। প্রথম পথ, আব্বাসী যদি তার নিজের আকিদায় অটল থাকতে চান, তাহলে আব্বাসীকে নিজেকেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কারণ আজকের বিশ্লেষণে প্রমাণ হয়েছে আব্বাসী নিজেই 3টি ভুল করেছেন, রাসূলের শিক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। দ্বিতীয় পথ, আর যদি আব্বাসী তার আকিদা পাল্টে দিতে চান, তাহলে প্রথমে মিজানুর রহমান আজহারি থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কারণ আব্বাসী মিজানুর রহমান আজহারিকে কাফের ফতুয়া দিয়ে প্রকাশ্যে অপমানিত করেছেন। একজন মুসলিমকে বিনা প্রমাণে কাফের বলা এটি নিজেই একটি চরম গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কঠোর সতর্কতা দিয়ে গেছেন। তো আব্বাসী হুজুর, বলটা এখন আপনার কোর্টে। আপনি অন্যদের ভুলে কাফের ফতুয়া দিতে পারেন, কিন্তু নিজে ভুল করলে চুপ করে থাকবেন, এটা কোনো ইনসাফ না। ইসলাম ইনসাফের ধর্ম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা নিসা আয়াত 135। সুতরাং আব্বাসী হুজুর, আপনি যদি সত্যি ইসলামের পথে থাকতে চান, তাহলে নিজের ভুল স্বীকার করুন, প্রকাশ্যে ক্ষমা চান, কারণ ইসলামে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি ঈমানের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো ভাইয়ের সম্মানহানি করে থাকে বা তার কোনো অধিকার নষ্ট করে থাকে, তাহলে সে যেন আজই তার কাছ থেকে মাফ চেয়ে নেয়, সেই দিন আসার আগে যেদিন দিনার দিরহাম কোনো কাজে আসবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2449। এইবার চূড়ান্ত রায়। কোরআন এবং সহিহ হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে এই হুজুরের বক্তব্য বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। দুরুদে ইব্রাহিম কেবল একটি নাম নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সর্বাধিক বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ দুরুদ। হাদিসের অধ্যায়ের নামকে অর্থাৎ সালাত ফিত তাশাহুদকে দুরুদের নাম হিসেবে দাবি করা একটি একাডেমিক জালিয়াতি। একজন মুসলিমের জন্য নামাজের ভেতর এবং বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দুরুদ পাঠ করাই হল সর্বোত্তম আমল। সতর্কবার্তা: এই ধরনের বক্তব্য যারা দেয়, তারা সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠিত সুন্নাহ সম্পর্কে সন্দেহ তৈরি করে। সহিহ হাদিস যেখানে স্পষ্টভাবে পদ্ধতি শিখিয়ে দিয়েছে, সেখানে নির্ধারণ করেননি বলা স্পষ্ট গোমরাহী। এই বিশ্লেষণটি কেবল কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো সামাজিক রীতি বা পীর মাশায়েখের মতো এখানে গ্রহণ করা হয়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।